আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি ও ছাত্র জনতা। আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি আসলে 10:45টার দিকে তিনি কিন্তু একটি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং জানান যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে রোডম্যাপ, সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে সবাইকে আসতে বলেন। এবং আমরা দেখেছি 10টার কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে এই যমুনা উপদেষ্টার বাসভবনের সামনে ছাত্র জনতা এবং এনসিপির নেতারা তারা কিন্তু ধীরে ধীরে জড়ো হয়েছেন। কেউ কেউ খণ্ড মিছিল নিয়ে এখানে এসেছেন এবং প্রথম মিছিল যেটি এসেছে সেটি বাংলা মোটর থেকে, এবং বাংলা মোটর থেকে মিছিল এসে প্রথমে কিন্তু তারা পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হয় এবং প্রথমে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশ বাধা দেয় এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে সেই বাধা উপেক্ষা করে তারা এখানে এসে উপস্থিত হন এবং সেই 10টা সাড়ে 10টার কিছু পর থেকে কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপি যারা নেতারা রয়েছেন এবং ছাত্র জনতা যারা রয়েছেন সবাই কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছেন এবং বলা যেতে পারে উপদেষ্টার বাসভবনের গেটের মূল ফটকের সামনে তারা বসে পড়েছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি বহু হাসপাতালে যারা এখনো পর্যন্ত পিজি হাসপাতালে যারা এখনো পর্যন্ত আহতরা চিকিৎসা নিচ্ছেন, জুলাই আন্দোলনে যারা আহতরা ছিলেন তারাও কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন তারা এখনো পর্যন্ত স্লোগান দিচ্ছেন এবং তারা বারবারই একটি কথাই বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। একটু আগে হাসনাত প্রায় 1 ঘন্টা আগে তিনি আরও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এখানেও কিন্তু আসলে তিনি উপস্থিত রয়েছেন। উপস্থিত থেকে তিনি যেটা উল্লেখ করছেন যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না, তিনি এমনটি জানিয়েছেন এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এমনটি কিন্তু আসলে দাবি জানাচ্ছেন। এবং তিনি বলছেন আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে, দল হিসাবে যে বিচার করার বিধান সেটি যুক্ত করতে হবে এমনটি কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তার বক্তব্যেও তিনি জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা এসেছেন এই গভীর রাতে, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আশপাশে যারা রয়েছেন ছাত্র জনতা, পুরো এলাকাটি আসলে ছাত্র জনতা এবং এনসিপির নেতারা বলা যেতে পারে অবস্থান করছেন পুরো এলাকায়। এবং এই অবস্থানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিন্তু আমরা একটু বলি যে সেটা হচ্ছে আমরা ডিএমপি পুলিশকে দেখেছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই পুরো জায়গাটি নিরাপত্তার চাদরে মুড়ে রাখার চেষ্টা করছেন এবং মুড়ে রেখেছেন এখন পর্যন্ত। এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও পর্যন্ত, একটু আগেও আমি দেখেছি এখন থেকে 5 মিনিট আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে ছাত্র জনতা এবং নেতাকর্মীরা, যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত, যারা আসলে এই অভ্যুত্থানের সাথে প্রথম থেকে রয়েছেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে আসা শুরু করেছেন এবং তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র জনতা সবাই কিন্তু একই অবস্থান করছেন, একই জায়গায় অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন যেই এনসিপির নেত্রীরা রয়েছেন তারা এবং সাধারণ যারা ছাত্র জনতা রয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা দেখেছি তারা এসেছেন এখানে এবং তারা অনেকেই মাথায় বাংলাদেশের পতাকা পরিহিত এখানে এসেছেন এবং যেটি বলছিলেন হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে, তিনি দেশের এখানে যারা অবস্থান করেছেন তারা সবাই বাংলাদেশের জন্য নিজেদের জীবন ওয়াকফ করে দিয়েছেন এমনটি কিন্তু আসলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন কোনোভাবেই আসলে এই আন্দোলনকে দমানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তাদের ম্যান্ডেট পূরণ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং 10:15 থেকেই যেই আহ্বান তিনি জানিয়েছেন সারা বাংলাদেশ থেকে, আমি দেখেছি যে হাসনাত আব্দুল্লাহর সাথে এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং আমির সার্জিস তিনিও কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করেছেন এবং যারা ছাত্র জনতা রয়েছেন, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত, জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত তারা সবাই কিন্তু আসলে একমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আসলে তারা
এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন এবং সারা বাংলাদেশ থেকে সবাই আসলে একাত্মতা পোষণ করেছেন, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত সোশ্যাল প্ল্যাটফর্ম এবং এখানে এসে যতটুকু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন এখন একটি ঘোষণা করছেন তারা, সেই ঘোষণা একটু শুনতে চাই। যেমনটি দেখছেন তারা কিন্তু এই ধরনের স্লোগান দিয়ে আসছেন এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো আসলে তারা দিচ্ছেন। এবং আমরা দেখেছি জুলাই আন্দোলনে যে স্লোগানগুলো তারা ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা ছিলেন এবং এনসিপির যারা নেতারা রয়েছেন তারা যে স্লোগানগুলো দিয়েছে সেই স্লোগানগুলো কিন্তু আসলে তারা দিচ্ছেন। তারা বলছেন যে রক্তবিন্দু থাকা পর্যন্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। একটু আগে যে ঘোষণাটি করলেন সেটি কিন্তু আসলে একই হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণাটি করেছেন, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না, যেই নিষিদ্ধ শুধুমাত্র যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার যে একটি কথাও ছিল, শুধু সেটি না, আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে তারপরে নিষিদ্ধ করার কথা বলছেন যারা আন্দোলন করছেন তারা। এবং তারা এর সাথে আরেকটি কথা বলেছেন, আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে এবং এই বিচার করার বিধান যুক্ত করার মধ্য দিয়েই আসলে তারা চাচ্ছেন যে দল হিসেবে যে নিষিদ্ধ করার যে বিষয়টি, যেটি নিয়ে আলোচনা রয়েছে সেই আলোচনার অবসান তারা আসলে চাচ্ছেন। এবং তারা বারবারই একটি কথা বলছেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সরকার যে ছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেই ধরনের দুর্নীতি হয়েছে, যারা ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল এবং যারা এখনো পর্যন্ত ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করছেন এবং আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার কথা তারা বলছেন। এবং এছাড়াও গতকালকে সাবেক রাষ্ট্রপতি হামিদ, তিনি কিন্তু আসলে দেশের বাইরে গিয়েছেন, তার সাথে যারা জড়িত তিনি কীভাবে দেশের বাইরে গেলেন এবং এর পিছনে কারা জড়িত, যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা যারা এর পিছনে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার তারা দাবি জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন হিরণ খান।